কাল ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দীর্ঘ ৩৪ বছরের অধ্যাপনা জীবন আর ৯৪টি গ্রন্থের লেখক এবং বক্তা হিসেবে সারা বছর বিস্তর নিমন্ত্রণ পাই আমি মঞ্চ আলো করতে, কিন্তু শেষমেশ আলো আর জ্বলে না, কারণ আমি সাধারণত কোথাও যাইনি। তবুও ফি বছর নেমন্তন্ন আসে ২১শে ফেব্রুয়ারিতে কিছু বলার জন্য। সেখানেও যাইনি আমি। গিয়ে কি বলবো? বাসের ভেতরে ভুল বাংলা বানান, দেওয়ালে, পোস্টারে, সরকারি বিজ্ঞাপনে, রাস্তার সমস্ত বড় বড় হোর্ডিং ও সাইনবোর্ডে, ফেসবুকের সর্বত্র। বামফ্রন্ট সরকারের ইংরেজি তুলে দেওয়া আমি মোটেও সমর্থন না করলেও এখনকার অধিকাংশ আধুনিকা গর্বিতা মমদের আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলার মধ্যে যে প্রচ্ছন্ন বা প্রকট অহং প্রকাশ পায়, তাদের বোধের সেই অতুলান্ত অন্তঃশ্বাস শূন্যতা দেখে বড়ই কষ্ট পাই আমি। এর ব্যতিক্রমও নিশ্চয়ই আছেন, তবে তাদের সংখ্যা লুপ্তপ্রায় প্রাণীর মতো। অথচ পৃথিবীতে যে অসংখ্য মহান ধন্য করে গেছেন ও যাচ্ছেন নানা ক্ষেত্রে, তাদের অধিকাংশ জনই বাঙালি ও বাংলা ভাষাতেই কাজ করেছেন, বাংলা ভাষাকে অন্তর থেকে ভালোবেসেই। যদিও ইংরেজিতে বা ইংরেজি ভাষায় তাদের ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা কিছুমাত্র কম ছিল না। অনেক বাংলার ছাত্রছাত্রীদের এক পাতার লেখায় কমপক্ষে খান দশেক বানান ভুল পাই। অনেক শিক্ষক মহোদয়গণ সব বানান নির্ভুল জানেন না। থাক, আর ৭০ বাড়িয়ে লাভ নেই। বরং কোন ছোটবেলায় কোন একটা ছোট্ট কবিতা উঠে এসেছিল আমার মনের আন্তরিক তাগাদায়, সেটুকু শুনে দেখুন কেমন লাগে। এই কবিতাটা যখন লিখি তখন আমি উচ্চ মাধ্যমিক পড়ি। কবিতাটির নাম ছিল খাঁটি, এখন বলি খাঁটি অথবা ২১শে ফেব্রুয়ারি। পৃথিবীতে কোথাও আছে বলতে পারো তুমি একটি দেশের রক্তে রাঙা সোনার জন্মভূমি? ভাষার প্রতি বুকের দরদ কত বেশি খাঁটি, বুঝতে গেলে ছুঁয়ে এসো বাংলাদেশের মাটি। স্বাধীনতা নিলেন কেড়ে ভাষার আন্দোলনে, ফেব্রুয়ারির ২১ তারিখ শ্রদ্ধা জাগে মনে। এপার বাংলা ওপার বাংলা আমি মধ্যিখানে, নজরুল আর রবীন্দ্রনাথ আমায় কেবল টানে। নমস্কার। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।